রোদ, গরম আর ধুলোবালি উপেক্ষা করে এক টুকরো স্বস্তির আশায় টিসিবির ট্রাক লাইনে দাঁড়াচ্ছে নিম্ন আয়ের মানুষ। এক প্রকার যুদ্ধ করে নিত্যপণ্যের জোগান মিললেও অভিযোগের অন্ত নেই। রনক মাহমুদ সৌরভের রিপোর্টে বিস্তারিত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে যখন নাভিশ্বাস সাধারণ মানুষের জীবন, তখন একটুখানি স্বস্তির আশায় ভর্তুকি মূল্যে পণ্য কিনতে টিসিবির ট্রাকের অপেক্ষায় নিম্ন আয়ের মানুষ। নির্ধারিত স্থানে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে থাকতে ক্লান্ত হয়ে পড়ে বয়স্ক শরীরগুলো। কারো চোখে ক্লান্তি, কারো চোখে অনিশ্চয়তার ছাপ। অনেকের মতো প্রায় ৩ ঘন্টা ধরে অপেক্ষা করছেন ষাটোর্ধ্ব আলেয়া বেগম। রোদ, ভিড় আর দীর্ঘ প্রতীক্ষায় চোখে মুখে ক্লান্তি স্পষ্ট। তবুও লাইনে দাঁড়িয়ে থাকা, কারণ এই ট্রাক থেকেই মিলবে কম দামে প্রয়োজনীয় কিছু নিত্যপণ্যের। বলছে গাড়ি আইবে 10টার মধ্যে, আমি তো কোনো খবর পাইতেছি না। এমন আছে, এরম 1টা পর্যন্ত দৌড়দৌড়ি করে বাসায় চলে যায়। যে একটু 2-1 দিন পাইলে হ্যাঁ আবার মাপে দেয় কম। অবশেষে শেষ হয় দীর্ঘ অপেক্ষা, দেখা মিলে টিসিবির ট্রাকের। কিন্তু ট্রাক আসার সঙ্গে সঙ্গে শুরু হয় ঠেলাঠেলি আর শারীরিক প্রতিযোগিতা। বিক্রির লাইনে জায়গা পাওয়াটা যেন এক ধরনের যুদ্ধ জয়ের মতো। এই যুদ্ধ মূলত ছোলা, ডাল, তেল, চিনি ও খেজুরের এই 5টি নিত্যপণ্যের জন্য। বাজারে এসব পণ্যের দাম যেখানে প্রায় 950 টাকা, সেখানে টিসিবির ট্রাকে পাওয়া যাচ্ছে মাত্র 550 টাকায়। তবে টিসিবির বিক্রি কার্যক্রম নিয়েও রয়েছে নানা অভিযোগ। অনেকের দাবি, কেউ কেউ একবার পণ্য নেয়ার পর আবার লাইনে দাঁড়িয়ে দ্বিতীয়বার নেবার চেষ্টা করছেন, যা নিয়ে ক্ষোভ অপেক্ষায় থাকা অন্য ক্রেতাদের। আতাহাতি ভাড়াভাড়ি করে হেরাই নাম্বার পাওয়া যায়। 2টা গাড়ি আইছে, 2টা গাড়ি ভূমি অফিসে লইয়া গেছে গা, আমার করে মাল দেয় না। আর রোজা থেকে সবাই আশা করে আসে, কিন্তু সব ভূমি অফিসের ভিতরে ঢুকে লাই। ওরা সিরিয়ালও দাঁড়াই নিব, আবার ওরা উপর দেওয়া মাল নিব। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের এই কার্যক্রম চলবে আগামী 12ই মার্চ পর্যন্ত। সারা দেশে 450 ট্রাকের মাধ্যমে বিক্রি করা হবে ভর্তুকি মূল্যের এসব নিত্যপণ্য। রনক মাহমুদ সৌরভ, চ্যানেল 24, ঢাকা।